হ্যালো ফ্রেন্ডস, আজ 2025-এ 1 জানুয়ারি। আমি 1 জানুয়ারিটা কিভাবে কাটালাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সেরকমভাবে কিন্তু কোথাও ঘোরাঘুরি করতে গেলাম না, আমরা বেরিয়ে গেলাম কিছু কাজের উদ্দেশ্যে। সামনেই আমাদের অনুষ্ঠান বাড়ি বা ঘুরতে যাবার ব্যাপার আছে, কিছু কেনাকাটির প্রয়োজন, সেগুলো কেনাকাটি করে নেব। আর আমার ছেলে ক্লাস 10-এ উঠেছে, ওরও বইপত্রের দরকার। এখানে হোলসেল হিসেবে বই পাওয়া যায়। এটা হলো শিয়ালদা মার্কেটে আমরা যাব, ওখানে হোলসেলার বই পাওয়া যায়, ওখান থেকে কিছু বইও নিয়ে নেব। দুটো কাজই আমরা করে নেব আজকের দিনটা, বাড়িতে না বসে থেকে। তাই তিনজনে মিলে প্ল্যান করে হাজব্যান্ড, আমি এবং আমার ছেলে তিনজনই বেরিয়ে গেলাম। এই দিনটায় বাড়িতে বসে থাকতে একদমই ভালো লাগে না। আর কলকাতায় আমরা যখন তখন তো ঘোরাঘুরি করতেই পারি, আজকে শুধু শুধু ভিড়ভাট্টার দিনে আর সেই রকম ভিড় বাড়াতে গেলাম না। তাই জন্য আমরা চলে গেলাম অন্যরকম কাজে, যাতে করে বাইরেটা একটু ঘোরাও হলো, খাওয়া দাওয়াও হলো, আর আমাদের কাজগুলোও হয়ে গেল। এর আগে আমি হাওড়া মার্কেটে তোমাদের সঙ্গে গিয়েছি, সেখানে আমি তোমাদেরকে সেগুলো শেয়ার করে দেখিয়েছি। আজ দেখাবো শিয়ালদাহের মার্কেট। আমরা এখানে প্রায় যাই। এটা দেখো বন্ধুরা, এটা কিন্তু শিয়ালদা মার্কেট নয়, এটা হচ্ছে নিউ মার্কেট। কলকাতার যে নিউ মার্কেট আছে সেই নিউ মার্কেট। নিউ মার্কেটে আমরা নামলাম না, আমরা চলে যাব শিয়ালদাহের মার্কেটে। তো বন্ধুরা, তোমরা 1 জানুয়ারিটা কীভাবে কাটালে, কোথায় ঘোরাঘুরি করলে, কীরকমভাবে খাওয়া দাওয়া হলো, সেটা কিন্তু কমেন্টে জানিও। আমাদের বাড়ি থেকে শিয়ালদায় যেতে গেলে কিন্তু অনেকটাই লাগে, প্রায় 1.5 ঘন্টার মতো। তো পুরো কলকাতাটার ওপর দিয়েই যাচ্ছিলাম, সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, দেখতে কত ভালো লাগছে। এই শিয়ালদায় চলে এলাম। প্রথমেই এসে আমরা একটা মলে চলে গেলাম। এটা হচ্ছে এম বাজার, শিয়ালদার এম বাজার মল। এখানেও দেখছিলাম যদি কিছু নেয়ার থাকে, যদি কিছু পছন্দ হয় তো নিয়ে নেব। এখানে হাজব্যান্ড তার জন্য জ্যাকেট দেখছিল, তো এখান থেকে নিল না। এখানে কিন্তু ও পছন্দ করতে পারেনি, তো সেহেতু নিল না। বেলা 12টা থেকে 12:30 এখন বাজে। এই রকম সময় আমরা মলে চলে গিয়েছি। মলটা তখন সবে মাত্র খুলেছে, তো সেহেতু ভিড়ভাড়টাও সেরকম অতিরিক্ত ছিল না। আর দেখো, এটা হচ্ছে ওপরে দোতলাটা, এখানে মেয়েদের জন্য সমস্ত কিছু জামা কাপড় রয়েছে। আমার হাজব্যান্ড আমাকে একটা শীতের পোশাক চয়েস করে দিল, আমি এখান থেকে নিচ্ছিলাম। এখানে বিভিন্ন ধরনের ফ্যাশনেবল ইউনিক কিছু জিনিস থাকে, ইউনিক জিনিসগুলো এখানে পাওয়া যায়। দেখো, এই হাতে এই যে এটা আমার জন্য চয়েস করছে। তো ওখান থেকে মল থেকে বেরিয়ে চলে এলাম। এটা হচ্ছে শিয়ালদার মার্কেট। স্কাই ওয়াকটা যে রয়েছে, ওর নিচেটা যে মার্কেটটা রয়েছে, খোলা মার্কেট, এখানে চলে এলাম। এখানেও বিভিন্ন ধরনের দোকানদানি রয়েছে। এখানে দোকানদানি থেকে আমরা টুকিটাকি কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে নেব। আবার এখানে এলাম, ওখানে তো জ্যাকেট পছন্দ হলো না, তো এখানে আবার জ্যাকেট বা ট্রাকস্যুট ওরা যেগুলো ব্যবহার করে সেগুলো কেনার জন্য চলে এসেছিলাম এই দোকানটায়। এখানে চয়েস করা হলো, এখান থেকেও কিছু মালপত্র নেওয়া হলো। এই যে একটা ব্যাগ পুরো ভরে গেছে মালপত্রে। আবারও দেখতে দেখতে যাচ্ছি, দেখা যাক কী নেওয়া যায়। তো বন্ধুরা, ওখান থেকে জামা কাপড় কেনাকাটি হয়ে গেছে। এখানে দেখো, এবার আমার জামা কাপড়ের দিকে এলাম। তো আমার জামা কাপড়ের প্রয়োজন ছিল না, তবুও একটা বললো আমার হাজব্যান্ড এলে আমাকে একটা কিছু না কিছু কিনে দেবেই, এরমই ব্যাপার। তো নেব না, জোর করে একটা চুড়িদার আমাকে কিনে দিল। বিভিন্ন রকমের দেখাচ্ছিল, আমার তো এগুলো পছন্দ হলো না। দেখো, এইখানে যেইগুলো দেখাচ্ছে, যেটা গ্রিন কালারে ওনার হাঁটুর উপর রয়েছে, ওইটা আমি নিয়েছি, ওই ড্রেসটা। এটা নয় বন্ধুরা, এটা নয়, যেটা গ্রিন কালার ওনার হাঁটুর উপর ছিল ওটা আমি নিয়েছি। দেখো, জামাটা নিয়ে নিলাম। এখন খাবার জন্য হোটেলে চলে এলাম, খাওয়া দাওয়া হলো। এই যে হোলসেলার হিসেবে এখানে যে কলেজ স্ট্রিটে বই পাওয়া যায়, সেই বই নেবার জন্য আমরা চলে এলাম।
তো ছেলে এখন ক্লাস 10-এ উঠেছে, এখনও বুক লিস্ট পায়নি। তো যতটা দরকার, যেগুলো আমরা জানি বা কোচিংয়ের স্যার বলে দিয়েছেন, সেই সব বই নিয়ে নিলাম। এখানে পার্সেন্টেজ অনেক করে এখানে ছাড় দেয়। এখান থেকে বই নিলে কিন্তু অনেকটাই সেভ হয়। এখান থেকে বই নিচ্ছি। বই খাতা এখানে অনেকটা করেই ছাড় দেয়, 40% করে লেস দেয় কিন্তু বই কিনতে গেলে। আর আমাদের এখানে বই কিনলে 20% লেস দেয়। তো বইপত্র নেওয়া হয়ে গেল। এখন চলে এলাম শিয়ালদহ থেকে হাওড়ায়। এটা হচ্ছে হাওড়া ব্রিজ। হাওড়া ব্রিজের ওপারে যেহেতু আমাদের বাড়ি, তো হাওড়া ব্রিজের ওপর দিয়ে আমরা আরও 10 থেকে 15 মিনিট বাসে করে গেলে বাড়িতে পৌঁছে যাব। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো সেটা তোমরা কমেন্ট করে জানিও। আজ আসি, টাটা।